অনেকেই আসলে এই যে ফ্র্যাকচার পরবর্তী জয়েন্ট শক্ত হওয়ার বিষয়টিকে অবহেলা করেন। যদি অবহেলা করেন তাহলে সেক্ষেত্রে কি ধরনের জটিলতা আসলে তৈরি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক সিনিয়র মানুষ হয়তো তার 15 থেকে 20 বছর আগে তার এই সমস্যাটা হয়েছিল, কিন্তু ওই সময় তার যে সামহাও ফিজিওথেরাপি চিকিৎসার কথা কেউ বলেনি বা সে নেয়নি। আস্তে আস্তে ওই জিনিসটা জমাট বেঁধে যে ওই ফাংশনাল ডিসএবিলিটি তৈরি হয়, যে তার যে হাত দিয়ে স্বাভাবিক কাজ করার কথা ছিল সে করতে পারছে না, তার একটা জায়গায় যেই জয়েন্টটা জমাট বেঁধে আছে। তো এটা একটা ডিসএবিলিটি তৈরি করে, যে তার একটা সারা জীবনের জন্য একটা রেসিডুয়াল প্যারালাইসিস বা প্যারালাইসিস না হলে এটা আমরা পঙ্গুত্বের কথা বলতে পারি, যে সে একটা তার স্বাভাবিক কাজ থেকে সে বিরত হয়ে থাকে। একটা ডিসএবিলিটি তৈরি হয়। মারাত্মক একটি ব্যাপার আসলে এটা ধরা যায়। স্যার আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো বয়স্ক রোগীর ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে কি বিষয়টা আরও মারাত্মক হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি যে এমনিতেই একটা সার্টেন এজ, যেমন আমরা বলি 50 বা 60 ঊর্ধ্ব মানুষদের ক্ষেত্রে হাড়ের যে গঠন সেটা কিন্তু ক্ষয় হতে থাকে। তো ওই সময় যে জোড়া লাগাটাও কিন্তু কঠিন হয় এবং বোনসগুলো অস্টিওপোরোটিক হয়ে যায়, যেটা হাড়ের যে ডেনসিটি থাকে ভিতরে সেই ডেনসিটিগুলো কমে যেতে থাকে।